করবেন বিদ্যালয়ের সম্মানিত সহকারী শিক্ষক জনাব মোহাম্মদ শরীফুল ইসলাম স্যার। জনাব মোহাম্মদ শরীফুল ইসলাম স্যার। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ঐতিহ্যবাহী বলাকাল চন্দ্রমা উচ্চ বিদ্যালয় কর্তৃক 2025 সালের এসএসসি পরীক্ষার্থীদের বার্ষিক মিলাদ ও দোয়া অনুষ্ঠানে আজকে উপস্থিত আছেন বিদ্যালয়ের সম্মানিত সভাপতি, অ্যাডা কমিটির সভাপতি এবং উপজেলা মাধ্যমিক শিক্ষক অফিসার মহোদয়। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত আছেন বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক জনাব আবুল কালাম আজাদ মহোদয়। আরো উপস্থিত আছেন বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক জনাব দারুল হোসেন স্যার। আরো উপস্থিত আছেন অত্র বিদ্যালয়ের সম্মানিত অভিভাবক এবং আমাদের সুপরিচিত আজকের অনুষ্ঠানে বিশেষ অতিথি জনাব শাহাবুদ্দিন মজুমদার ভাই। আরো উপস্থিত আছেন জনাব মিজানুর রহমান ভাই এবং কামরুল ইসলাম ভাই সহ আরো অতিথিবৃন্দ ও আমার সামগ্রিষ্ঠ আমার সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি কিছু কথা বলবো, আমার কথাগুলো একটু মনোযোগ দিয়ে শুনতে হবে। আমরা কি মনোযোগী হব? আজ তোমাদের বিদায়ের দিন। আসলে এই বিদায়ের ব্যাপারটা আমরা রিলাইজ করে এসেছি, যারা এই কাতারে আসছেন তারাও কিন্তু রিলাইজ করেছেন। তবে এখানকার বিদায়টা কেমন যেন একটু অদ্ভুত ধরনের। আমরাও বিদায় নিয়েছি, ঠিক না? আমরা এই স্টেপটা পেরিয়ে এসেছি। যাক, তোমাদের আজ বিদায় অনুষ্ঠান, বিদায় নিতে যাচ্ছ। এই বিদায়টা হলো তোমাদের সাফল্য অর্জনের একটা স্টেপকে সামনে নিয়ে এগিয়ে নেওয়া যাওয়ার পথে কাজ করা। তোমরা, আমি মনে করি কিছুদিন আগে লাগে যে তোমরা বিদ্যালয়ে ভর্তি হয়েছে, সেই ছোট্ট মনিরা যারা বড়রা শাসন করতো, তোমরা শুধু দেখে যাইতা। আজ তোমরা হয়ে গেছে এখন সবার বড়। এখন তোমরা পরীক্ষা দিতে যাচ্ছ, বিদায় নিয়ে যাচ্ছ বিদ্যালয় থেকে। আসলে তোমাদের সাথে যে স্মৃতিগুলো আমাদের শিক্ষক হিসাবে এখনো আমরা সেগুলোকে আসলে অনেকটাই রিলাইজ করব। তোমাদের 10 তারিখ পরীক্ষা, আমাদের সময় কম, তবে তোমরা দীর্ঘ একটি সময় পেয়েছ প্রস্তুতি নেওয়ার। আমাদের বিদ্যালয়ের প্রত্যেকটি শিক্ষক, বিষয়ভিত্তিক শিক্ষক আন্তরিকতার সাথে তোমাদেরকে রিসিভ করেছেন এবং তোমাদের যতগুলো সমস্যা ছিল সমাধান করতে চেষ্টা করেছেন। আমরা আমাদের অবস্থান থেকে যাবতীয় যা কিছু প্রয়োজন ছিল সবই দিয়ে দিয়েছি। তো 10 তারিখ যেহেতু তোমাদের পরীক্ষা, আজকে আমরা রুটিন দিয়ে দিব বা তোমরা ইতিমধ্যে রুটিন পেয়েছো। তা আমার পক্ষ থেকে তোমাদের প্রতি যে উপদেশ তা হলো আমাদের এখন সুস্থ থাকতে হবে। প্রথম কথা হলো আমাদের সুস্থ থাকতে হবে। যেহেতু মাহে রমজান চলতেছে, কয়েকদিন আছে মাহে রমজানের পরেই তোমাদের পরীক্ষা আরম্ভ হবে। আমাদেরকে সাবধানে চলাফেরা করতে হবে, অতি উৎসাহিত কোনো কাজ করা যাবে না, আমাদের স্বাস্থ্যের প্রতি যত্নবান হতে হবে। দ্বিতীয় কথাটা, যেহেতু পরীক্ষা আমাদের 10 তারিখ, আমাদের যে স্কুলে আমাদের পরীক্ষা, সেখানে আমাদের হল পরীক্ষার কেন্দ্র। আমি 10 তারিখের জন্য বলবো তোমরা অবশ্যই 9টা মধ্যে কেন্দ্রে উপস্থিত হবে। 10টা থেকে যেহেতু পরীক্ষা, তোমাদেরকে অবশ্যই প্রথম দিন একটু তাড়াতাড়ি আসতে হবে। এসে তোমাদের সিট নাম্বার গুলো কনফার্ম করতে হবে, কোথায় তোমাদের সিট নাম্বার, কোথায় তোমাদের কি কার সাথে বসছো, সবকিছু ওইখানে তোমাদের একটা আসন বিন্যাস দেওয়া থাকবে। সেখান থেকে তোমরা দেখে তোমাদের কক্ষ এবং তোমাদের আসন কনফার্ম করবে। পরীক্ষার হলের কথা যদি বলি, আমরা ইতিমধ্যে তোমাদেরকে ওয়াইভার শিটের মাধ্যমে পরীক্ষা দিয়েছি। সেম ওইখানে ওয়াইভার শিটের মাধ্যমে পরীক্ষা দেওয়া হবে।
আর ইংরেজি এবং ইংরেজি ছাড়া অন্যান্য যে সাবজেক্ট গুলো আছে সেখানে কিন্তু ত্রৈমাসিক তোমাদের দুটো দেওয়া হবে, একটা হলো মূল খাতা আর একটা হলো এমসিকিউ এর খাতা। তো তোমরা জানো যে এমসিকিউ এর জন্য তোমরা সময় পাবে 30 মিনিট। এই 30 মিনিটের মধ্যে বা 15 মিনিট আগে তোমাদেরকে কিন্তু এমসিকিউ এর যে ত্রৈমাসিকটা আগে দেওয়া হবে। তোমরা সাবধানতা অবলম্বন করে সেখানে প্রত্যেকটা ডিজিট ইংরেজিতে, কোন গণিতের সংখ্যা লেখা যাবে না। ত্রৈমাসিকে কোন গণিতের সংখ্যা লেখা যাবে না, প্রত্যেকটা সংখ্যা হবে ইংরেজিতে। ইংরেজিতে তোমার রেজিস্ট্রেশন নাম্বার অবশ্যই 10 ডিজিট, রোল নাম্বার 6 ডিজিট, আর বিষয় কোড 3 ডিজিট, আর এগুলো অবশ্যই কনফার্ম করতে হবে। আর যেভাবে আমরা তোমাদেরকে দেখিয়ে দিয়েছিলাম পরীক্ষার হলে, ঠিক ওইভাবে এগুলো পূরণ করবে, কোনোভাবে এখানে ভুল করা যাবে না। সাবধানতা অবলম্বন করে বল পেন দিয়ে, কালো বল পেন দিয়ে ওটা ভরাট করে দিতে হবে। কোন মশলা মাজা, কোন ধরনের রাসায়নিক পদার্থ কিছু ব্যবহার করা যাবে না। যদি তুমি এগুলো ব্যবহার করো তোমার ফলাফলের সমস্যা হতে পারে। দ্বিতীয়ত 15 মিনিট আগে দেওয়ার পর তোমরা সাবধানতা অবলম্বন করে এগুলো পূরণ করবা। আর স্বাক্ষর লিপি, অবশ্যই স্বাক্ষর লিপিটা খুবই প্রয়োজন। ওইখানে তোমরা দুটো স্বাক্ষর দিতে হবে, একটা এমসিকিউ স্বাক্ষর আর একটা হলো সিকিউ স্বাক্ষর, অর্থাৎ মূল খাতার স্বাক্ষর। প্রত্যেকটা মূল খাতা এবং এমসিকিউর উপরে কিছু কোড আছে, যেটাকে আমরা লেটার কোড বলে থাকি। অবশ্যই এই নাম্বারগুলো, যেটাকে আমরা লেটার কোড বলে থাকি, অবশ্যই এই নাম্বারগুলো তোমার স্বাক্ষরলিপি নাম্বারের ঘরে অবশ্যই রাখতে হবে। আর স্বাক্ষর যদি তুমি না দাও তাহলে হয়তো তুমি পরীক্ষা দাও না, এটাই বিবেচনা হবে। আর তৃতীয়ত হলো যারা হলের পক্ষে দায়িত্ব থাকবেন তাদের সাথে অবশ্যই ভালো আচরণ করতে হবে। ওনারা আমাদের মধ্যে শিক্ষক, আমরা চাই না আর তোমাদের কারণে আমাদের বিদ্যালয়ের বদনাম হোক। ওনাদের সাথে ভালো আচরণ করতে হবে। পরীক্ষার হলকে যত নীরব রাখা যায় তত তোমাদের জন্য মঙ্গল। কমার্শন করবে, যার সিস্টেমে পরীক্ষা তোমাদের সিট নাম্বার বাড়বে, অন্য বিদ্যালয়ের শিক্ষার্থী তোমাদের সাথে থাকবে, তাদের সাথে খারাপ আচরণ করার প্রয়োজন নাই। আমরা এদিকে অবশ্যই লক্ষ্য রাখবো। আর আমরা আমাদের এই বিদ্যালয়ে যারা আছি প্রত্যেকের প্রতি অবশ্যই সুদৃষ্টি দিব। প্রত্যেকে একই গুণের একই কাতারে থাকতে হবে। সবাই যারা ভালো ফলাফল করতে পারো অবশ্যই সেটা লক্ষ্য রাখবা। আর এখানে স্যারেরা অনেক কথা বলবেন, আমি সময় ব্যয় করব না। আমি তোমাদের জন্য যে কথাটি বলবো স্বাস্থ্যের প্রতি যত্নবান হবে। আর আমি এই বিদ্যালয়ে তোমরা যে কয়েকদিন 5টা বছর এখানে পড়ালেখা করেছো, এই 5টা বছর পড়ালেখা করতে গিয়ে হয়তো বেশি শাসনটা আমি করেছি। এই বিদ্যালয়ে সবসময় শাসনের উপর রেখেছি তোমাদের, আর সবসময় তোমাদের ভালোর জন্য চেষ্টা করেছি। যদি তোমাদের এই কাজ করতে গিয়ে আমি তোমাদের প্রতি যদি কোনো অবিচার করে থাকি, অবিচার করার কথা না, যেহেতু আমি একজন শিক্ষক, আমি সবসময় চেষ্টা করেছি তোমাদের মঙ্গল কামনার জন্যই কাজ করেছি। তারপরে মানুষ মাত্র ভুল, যদি কোন রকমের তোমাদের প্রতি অবিচার করে থাকি তোমরা একটা ক্ষমা দৃষ্টিতে দেখবা। তোমাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি, তোমরা বিদ্যালয়ের উজ্জ্বল বয়ে আনবে। তোমাদের সফলতা কামনা করে আমি আমার বক্তব্য সংক্ষেপে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।